হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তার আমলের জবরদস্ত একজন আলেম ছিলেন, বড় আলেম। তিনি একবার হজে গেলেন। হজের কাজ সমাপন করে বাড়ির দিকে রওনা করছিলেন। প্রতিমধ্যে কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়াইয়া ঘুমায়া আছেন। বুঝে লোকটা মরা কি জিন্দা বুঝার জন্য তিনি কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভেতর থেকে আওয়াজ এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি পতিত হোক। মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা আপনি এখানে পড়ে আছেন কেন? হাজিরা তো সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেছে, আপনি এখানে পড়ে আছেন কেন? মহিলা আবার জবাব দিচ্ছে কোরআনের আয়াত দিয়ে, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে দেন তারে কেউ পথ দেখাইতে পারে না। অর্থাৎ তিনি বুঝাইয়া দিলেন, আমি তো আসছিলাম হজ করতে, আমার সঙ্গী সাথীরা কে কোথায় গেছে আমি তাদের কোনো হদিস পাচ্ছি না। আমি বড় মুসিবতে পড়ে গেছি, আমি এখন দিশামিশা পাচ্ছি না, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বললেন, বুড়ি বাপ এখানে কত সময় ধরে পড়ে আছেন? বুড়ি আবারও জবাব দিচ্ছেন, সালাসালায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে আমি এখানেই পড়ে আছি। আহারে, আপনি এখানে একাকি পড়ে আছেন? আপনি খাইছেনটা কি? আপনার খাবার দাবারের বন্দোবস্ত কি? বুড়ি আবার কোরআনের আয়াত দিয়ে আবার জবাব দিচ্ছেন, কোরআন ছাড়া কোনো কথা বলে না। আবার জবাব দিচ্ছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার সমস্ত খাবারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি খেতে চান আমি আপনাকে খাবার দিতে পারি। আপনি তো বুড়ো মানুষ, আহারে কি খাইছেন, একাকি নিয়ে এভাবে পড়ে আছেন। বুড়ি আবারও ডিনাই করলেন এই প্রস্তাবকে, মুহাদ্দিস সাহেবের প্রস্তাবটাকে ডিনাই করলেন কোরআনের আয়াত দিয়া, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এই আয়াত দিয়ে তিনি প্রমাণ করতে চাইলেন, আমি তো রোজা রাখছি, সন্ধ্যা আসার আগে তো আমি কিছু খাইতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? মুহাদ্দিস সাহেব বললেন, এটা তো রমজানুল মুবারকের মাস না, সফরের হালাতে তো ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়। নিশ্চয় আপনি নফল রোজা রেখেছেন, আমার কাছে যেই খাবার আছে আপনি এটা গ্রহণ করুন। বুড়ি এবারও বলছেন, যদিও এটা নফল রোজা, বুড়ি তার জবাব দেয়া দিচ্ছেন এটার একটা বেনিফিট আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি কোনো নফল রোজা রাখো এটা তোমার জন্য কল্যাণকর, মঙ্গল। সুতরাং আমি নফল রোজা রাখছি, এটা আমার জন্য কল্যাণকর, এর প্রতিদান আমি আমার রবের কাছে পাইবই। সুতরাং আমি তোমার কথা মতো খাবো নাকি? মুহাদ্দিস সাহেব বললেন, অগমা আপনি কথায় কথায় কেন কোরআন দিয়া কথা বলেন? মাতৃভাষায় কেন কথা বলেন না? কথায় কথায় কোরআন দিয়া জবাব দেন। বুড়ি এবারও তার জবাব দিচ্ছেন কোরআন দিয়া, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মানুষ এমন কোনো কথা বলে না যে এই কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম, যেহেতু সব কথা রেকর্ডে হয়, পাপ তো হবেই না, বরং প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 করে নাকি আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আমি এত বড় মুহাদ্দিস, সে কোরআন ছাড়া কথা বলে না, আমি তারে তার মাতৃভাষা দিয়া তার জবানে কথা বলাবই। কারণ তিনি তো বড় আলেম ছিলেন, জবরদস্ত আলেম ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। তিনি যখন তার এলাকা ছেড়ে চলে গেলেন, তখন তার সঙ্গী সাথীরা তার সম্পর্কে কবিতা আবৃত্তি করেছিল। ইদা সারা আব্দুল্লাহ মিম্মার লাইলাতিন, ইদা সারা আব্দুল্লাহ মিম্মার লাইলাতিন সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে চলে গেল, তার সঙ্গে সৌন্দর্য গেল, আলো গেল, নূর গেল, সব হারাইয়া ফেললাম আমরা। কারণ তিনি তো ছিলেন সাহেবে ইলম, এত বড় আলেম ছিলেন। তারা আরো বলল, ইযা যুকিরাল খিয়ারু ফি বালদাতিন ফাহুম মানজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের কথা আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা যদি হয় আকাশের তারকা, আর আব্দুল্লাহ বিন মুবারক হবে সেই তারকার মধ্যে একটা পূর্ণিমার চাঁদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিলেন, এত বড় মুহাক্কিক আলেম ছিলেন। এবার মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিসের ধারণা ওই খাগড়াছড়িয়ার ফটিকছড়ির কথা তো আর কোরআনে নাই, কথা বলেন না, ঠিক না? গ্রামের কথা তো আর কোরআনে নাই। বুড়ি আবার জবাব দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সময়ে ইসরা করেছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। অর্থাৎ এই আয়াত তেলাওয়াত করে বুড়ি প্রমাণ করায় দিলেন যে আমি মসজিদ হারামে এসেছি হজ করার জন্য, আর আমার বাড়ি হচ্ছে মসজিদ আকসার পাশে। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, এমন বিদুষী মহিয়সী আল্লাহওয়ালা মহিলাটাকে রেখে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাম না। মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা আপনি বুড়ো মানুষ কিভাবে যাবেন? বুড়ি মানুষ কিভাবে আপনার গন্তব্যে পৌঁছাবেন? আমার কাছে একটা ওট আছে, আপনি যদি সম্মতি প্রকাশ করেন তাহলে ওটে ছড়াইয়া আপনার গন্তব্য আপনাকে পৌঁছায়া দিব। মহিলা এবার আর একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে সম্মতি প্রকাশ করলেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যদি তুমি কোনো ভালো কাজ করো আল্লাহ তা জানবেন, তার জন্য তোমাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মতি প্রকাশ করলেন। এবার ওটে যখন আরোহণ করতে যাবেন, বুড়ি লক্ষ্য করলেন আমি বুড়ি মানুষ, আমার এদিকে মুহাদ্দিস সাহেব তাকায় আছে। কোরআনের আয়াতটা তেলাওয়াত করে তাকে সতর্ক করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি মানুষদেরকে বলুন, মুমিন বান্দাদেরকে জানায় দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তো বড়ি মানুষ, আমি তো ওটে সাওয়ার হতে যাচ্ছি, আমি বেসতর্ক হয়ে যেতে পারি, আমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের প্রতি তোমার দৃষ্টি আসতে পারে, চোখ ঘুরাইয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? আল্লাহর কোরআন ছাড়া কোনো কথাই বলে না। অবাক।
ওটের উপর আরোহণ করলেন, ওটের রশি টেনে টেনে তার গন্তব্যে পৌঁছা দিলেন। মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, আপনার কি কোনো ছেলে সন্তান আছে নাকি? আবারও তিনি কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, সুখ সৌন্দর্য, এগুলো আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। অর্থাৎ সুখ সৌন্দর্য, সন্তানাদি, এই সমস্ত জিনিস আল্লাহর নিয়ামত। এই আয়াত দ্বারা তেলাওয়াত করে তিনি বুঝাইয়া দিলেন, আল্লাহ তাআলা আমাকে সন্তানও দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, মাতৃভাষা দিয়ে তারা আমি কথা বলাবই, দেখি তার সন্তানদের নাম জিজ্ঞেস করে দেখি, কারণ সন্তানের নাম তো আর কোরআন শরীফে থাকবে না। বুড়ি সে কাম আগেই সেরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার তিনি বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। যথাক্রমে তিনটা আয়াত তেলাওয়াত করলেন, তিনটা নাম বলে দিলেন। আমার তিনটা সন্তান আছে, একটার নাম ইয়াহইয়া, একটার নাম মূসা, একটার নাম ঈসা। আল্লাহু আকবার। আশ্চর্য! কেমন বিদেশি মহিলা, কেমন সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, অবাক করা। আজকে আমাদের মুসলমানদের নাম কি দিয়ে নাম রাখা শুরু করেছে মুসলমান। ছেলেদের নাম রাখে বল্টু, শান্টু, তারপর আবার বাংলা আর আরবি মিশাইয়াও রাখে। কি রাখে? বাতাস খাতুন, শুভ রহমান, কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, এরকম রাখে কিনা অনেক জায়গায়। কথা বলেন না? কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমাদের দেশে। এজন্য মাতা পিতার দায়িত্ব, হক হচ্ছে ইসলামী নামকরণ রাখা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো আল্লাহর কাছে সবচাইতে ফেভারিট। সুবহানাল্লাহ বলেন। এবারে বুড়ি আর মুহাদ্দিস সাহেব বাড়ি পৌঁছা গেলেন। বুড়ি ছেলেদেরকে ডেকে বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এই রূপ্য মুদ্রাগুলো নিয়ে যাও, বাজার থেকে কিছু উত্তম খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো। খাদ্য সংগ্রহ করা হলো। এবার বুড়িমা প্লেটের মধ্যে খাবারগুলি সাজাইয়া গোজাইয়া মুহাদ্দিস সাহেবকে বলছেন, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছ, তার বিনিময়ে কিছু আহারীয় গ্রহণ করো। খাবার শেষে মুহাদ্দিস সাহেব ছেলেদেরকে ঘরের এক কোনায় ডেকে নিয়ে বললেন, তোমাদের মা এইভাবে কোরআন শরীফ থেকে কত সময় ধরে কথা বলেন। ছেলেরা বলছে, মুহাদ্দিস সাহেব, আমার বাপ আমাদের জ্ঞান অবধি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 1 বছর 2 বছর নয়, টানা 40 বছর আল্লাহর কোরআন ছাড়া মায়ের মুখ থেকে কোনো কথা আমরা শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের বুড়িমাদের অবস্থা, ফান যদি কোনো ক্রমে বুড়া মেয়া না আনে একদিন বাজার থেকে, তো তার সাইচে গেছে। কথা বলেন না, ঠিক কিনা? সারা জীবনে আসলে আমার কোনো চাহিদা পূরণ করো নাই। তা আমাদের এক মুহাদ্দিস হুজুর ক্লাসে একদিন বলছিলেন, তুমি সব চাওয়া পাওয়া পূরণ করো, কিন্তু একদিন যদি পান আনতে বলে যাও, ক্ষণিকের মধ্যে এসে বলে ফেলবে, কি ফাইছি আর তোমার কাছে, একটা ফানও তো ফাইলাম না আজকে। কথা বলেন না, ঠিক কিনা? অথচ বুড়া মেয়ার কাপড় পরে কিন্তু ওনার সামনে কথা বলতেছে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? খাবার দাবার, ছেলে সন্তান, নাতি পত্নী, সব কিছু বুড়া মেয়ার উসিলে আল্লাহ তাআলা দান করলেন, কিন্তু অকৃতজ্ঞ হয়ে যায়। তবে সব মহিলা না, কিছু মহিলা তো আছেই আল্লাহওয়ালা, স্বামী ভক্ত আছে না নাই? কথা বলেন না? এজন্য বন্ধুগণ আমার,
আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে কি লাগবে না? কথা বলেন না, ঠিক কি না? এটা আমাদের হিদায়াত, এটা আমাদের কি হেদায়াতের আসল পুঁজি এই আল্লাহর কোরআন। কোরআনের বাইরে যদি আমরা জীবন ধারণ করি, প্রত্যেক পদে পদে আমাদের লাঞ্ছনা গঞ্ছনা এবং আমরা অন্যের দ্বারা শাসিত হব। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, এ কোরআন তুমি নাজিল হয়েছে কোনো তোমাকে যদি আমরা মানি আমাদের কি লাভ? লাভটা কি? কোরআন মানে লাভ না লস? কথা বলেন না। তোমার নাজিলের উদ্দেশ্য কি, কারণটা কি? তুমি কি আমাদেরকে বলতে পারো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। পৃথিবীতে মানুষের বানানো যে সকল আদর্শ মতাদর্শ যা কিছু আছে সব হচ্ছে অন্ধকার। সব কি অন্ধকার। এসবের কারণে মানুষ শোষিত হয়, নির্যাতিত হয়। এক এক দেশের এক এক সংবিধান, এক এক দেশের এক এক ল, এক এক আইন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেন, আমি এমন এক কিতাব দিলাম যেই কিতাব মানলে পরে তোমাদের জীবন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আমরা মূলত আসলে অন্ধকারে আছি, কারণ আমাদের সংবিধান, কোরআন এখনো সংবিধান হয় নাই। এই সংবিধান শুধু মসজিদে চলে, সংসদে। দেশের পারিপার্শ্বিক যে পরিস্থিতি, শান্ত বাংলাদেশকে অশান্ত করার বারবার শুধু ষড়যন্ত্রই হচ্ছে, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে টকবকে একজন যুবক বয়সের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ এক যুবক, জেনে আমরা সবাই জেনেছি, যার নাম শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান দেখতে অনেক ছোট দেখা যায়, পুরাটাই আগুনের গোলা। কথা বলেন ঠিক কিনা? শরীফ ওসমান হাদি এদেশে প্রমাণ করে দিয়ে গেলেন, অসত্যের সামনে, বাতিলের সামনে যারা সত্যিকারের ইমানদার, সত্যিকারের রাসূল প্রেমিক, সত্যিকারের কোরআন প্রেমিক, সত্যিকারের দেশ প্রেমিক, তাদের জীবন চলে যেতে পারে, বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? এক শরীফ ওসমান হাদিকে তোমরা হত্যা করেছ, বেচারার কপাল অনেক ভালো। কথা বলেন না ঠিক কিনা? যেই তাকে হত্যা করেছে সেই বড় পোড়া কপাল। ঠিক কিনা বলেন? শরীফ ওসমান হাদি আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে সে আল্লাহর কাছে শহীদ হিসেবে কবুল হয়েছে। জোরে বলি আমিন। 5 ওয়াক্ত সালাত, সে নামাজ জামাত ছাড়া নামাজ পড়তো না, প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে আছে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একটি মঞ্চ তৈরি করেছেন, ইনকিলাব মঞ্চ। কথা বলেন না ঠিক কিনা? হাফিজে কোরআন ছিল এবং তার জীবন বৃত্তান্ত থেকে জানা যায়, জালকাটি এনএস কামিল মাদ্রাসার চেয়ে তুখোড় ছাত্র এবং দাখিল পরীক্ষায় ফার্স্ট স্ট্যান্ড করেছে, সে প্রথম স্থান অধিকার করেছে। আলিম পরীক্ষায় সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছে। একটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক ছিল। অনেক মেধা, অনেক যোগ্যতা আল্লাহ তার মধ্যে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার যে স্বপ্ন ছিল, সে স্বপ্নগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে পূরণ হবে। কথা বলেন ঠিক নয় কি? এক হাদি মরে গেছে, আমরা বিশ্বাস করি হাজার হাজার লাখো হাদি এই বাংলাদেশে নতুন করে তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? না আপনারা কি হাদি হবেন নাকি জালিম হইবেন? এই কথা বলেন। তাহলে আপনারাও হাদির সেই প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে যদি আমাদেরও জীবন দেওয়া লাগে, আপনারা জীবন দিবেন কিনা? আমরা সবাই রাজি আছেন কিনা মুসলমান? আল্লাহ কবুল করে। পড়ছে আমিন এবং দোয়া করছে আজকে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে। বলেন না আমিন। হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফি। অসংখ্য দুরূদ সালাম
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শায়িত আছেন, অত্র এলাকার যত মুর্দিগান কবরস্থ হয়ে আছেন ইমানদার নরনারী, আল্লাহ পাক সকলের কবর আযাব মাফ করে জান্নাতের অতিথি হিসেবে কবুল করুন, পড়ছি আমিন। প্রিয় সুধী, আমি সরাসরি কোরআনের আলোচনায় ঢুকে যাচ্ছি। সময় কম, রাতও গভীর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান মেহমানও আসবেন কিছুক্ষণ পরেই। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কথা শুনব। এই কথাগুলো যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার বাবার বিরুদ্ধে চলে যায়, আমার আপনজনের বিরুদ্ধে যায়, আমাদের কোনো আপত্তি আছে? কোরআন কার কথা? কথা বলেন। তাহলে আমরা কি কোরআনের প্রতি ইমান আনছি না? অবশ্যই। এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক নসিব করে, পড়ছি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। সূরা ইউনূস 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নসিহা এসে গেছে। এই নসিহা মানে আয়াল কোরআন। তোমাদের রবের পক্ষ থেকে কোরআন এসে গেছে, ওয়াজের কিতাব এসে গেছে। এর ভিতরে আছে ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। তোমাদের অন্তঃকরণে যত ব্যাধি আছে, রোগ আছে, সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলি। জনৈক এক লোক এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে ব্যথা হয়। আমাদের দেশে অনেক সময় বুকে ব্যথা হয় কিনা? বাম পাশে যদি গাই মারে একটু পরে নাই, আছে না নাই? এটাকে হার্ট অ্যাটাক বলে, এটাকে দৈবাত মৃত্যু বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরি জামানায় মানুষের দৈবাত মৃত্যু হবে বেশি। আজকে ওয়াজের ময়দানটা, অনেকে এখানে আছি, হয়তো সকালবেলা শোনা যাবে, একসঙ্গে ওয়াজ শুনলাম। সকালবেলায় পাবলিসিটি হচ্ছে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি, এবং লোকেরা আলোচনা করবে। একসঙ্গে ওয়াজ শুনলাম, রাত পোহাবার আগেই সে দুনিয়া থেকে চলে গেল। কারণ হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়। এভাবে মানুষের কিছু রোগ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মানুষকে উত্তোলন করে নিয়ে যায়, দুনিয়া থেকে আখিরাতে। কথা বলেন না, ঠিক কিনা? জনৈক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে ব্যথা হয়। আল্লাহর নবী বলেন, তুমি কোরআন তেলাওয়াত করো, ইকরাইল কোরআন, কোরআন পড়ো। ইয়াকুলুল্লাহু তাআলা ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলাই তো ঘোষণা করেছেন, যারা কোরআন পড়বে, কোরআনের আলোকে জীবন ধারণ করবে। তুমি যদি কোরআন তেলাওয়াত শুরু করে দাও, তোমার বুকের ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য বন্ধুগণ আমার, বুখারী শরীফের বর্ণনা, কিছু সাহাবীদের একটা কাফিলা কোথাও যাচ্ছিলেন, একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটা মহিলা সে কাফেলার সামনে দাঁড়িয়ে গেল।
বলছে কে গো আছে তোমাদের মধ্যে? আমাদের বাড়ির নেতাকে সাপে কেটেছি, সে তো মরে যাবে, প্রাণ যেন চলে যাবে এমন অবস্থা, বিষাক্ত সাপে দংশন করল। তোমাদের মাঝে এমন কোনো লোক আছে কি না যে সাপে কামড় দেওয়ার পর ঝাড়ফুঁক করতে পারে? এমন ওঝা তোমাদের মধ্যে আছে কি না? একজন সাহাবী বললেন আমি ঝাড়ফুঁক করতে পারি। লোকটি তার বাড়িতে চলে গেল, মহিলা তাকে বাড়িতে নিয়ে গেল, যাকে সাপে দংশন করল তাকে গিয়ে আল্লাহর নবীর শিখানো আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ফাতিহা নাজিল করলেন সে সূরা ফাতিহা পড়ে লোকটাকে দম করলেন। বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলা হচ্ছে লোকটা মরে যাবে এমন অবস্থা। যখন সাহাবী সূরা ফাতিহা পড়ে দম করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রোগ থেকে, এই বিষাক্ত সাপের দংশন থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? খুশি হয়ে বাড়িওয়ালা 30টা বকরি তাকে উপহার দিল। আল্লাহু আকবার বলেন। কয়টা বকরি? 30টা, মানে ছাগল আর কি। সামান্য একটু দাম করলো, কারণ সে তো একটা গুরুত্বপূর্ণ লোক, এই বাড়ি এই এলাকার নেতা। নেতারে যখন সাপে ধ্বংস করে তখন কি আর নেতাগিরি থাকে? কথা বলেন না, ঠিক না? কাজ হয়ে গেছে নেতা। কিন্তু আল্লাহর কোরআন যে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এই অর্থাৎ আল্লাহর কোরআন শুধু অন্তরেরও চিকিৎসা দেয় না, মানুষের যে শারীরিক চিকিৎসা এটারও চিকিৎসার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 30টা বকরি নিয়ে তারা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্তারিত ঘটনা বর্ণনা করা হলো। আল্লাহর নবী বললেন তুমি কি করে জানলে এই সূরা ফাতিহাতে সূরাতুশ শিফা? সাহাবী বললেন এই কথা তো আপনি বলেছেন, এই সূরার অপর নাম সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন আমার জন্য একটা বকরি রাখো, বাকিগুলি তোমরা বন্টন করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাওয়ার কম না বেশি? সবাই বলে না কম না বেশি? এজন্য কোরআনের জন্য যদি প্রয়োজনে জীবনও দেওয়া লাগে, জীবন দেওয়া লাগতে পারে, এই জীবন আল্লাহর কাছে সব চাইতে সর্বশ্রেষ্ঠ জীবন। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ আমার অন্তরের চিকিৎসা দিবে কোরআন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওগো রাসূল আপনি মানুষদেরকে জানায় দেন অন্তরের শুধু চিকিৎসা দিবে না, অন্তরের কি ধরনের চিকিৎসা দিবে? মানুষের মনে হিংসা থাকে, লোভ থাকে, অহংকার থাকে, জিজ্ঞাসা থাকে, যত ধরনের কুপরিকল্পনা থাকুক না কেন, যদি সারেন্ডার হয়ে দামি রবের কাছে, আর যদি বলে এই কোরআন আমার জীবন সংবিধান, তাহলে এই কোরআন মানুষকে হেদায়াত দিবে। এই কোরআন মুমিনদের জন্য একটা রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, কোরআন যাদের কাছে আছে এরা হলো সর্বশ্রেষ্ঠ দাদি। কোরআন যাদের কাছে আছে এটা হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কোরআন কি সর্বশ্রেষ্ঠ? যেমন আপনার সন্তান যদি ভালো রেজাল্ট করে, ধরেন দাখিলে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়, সবচাইতে বেশি খুশি হয় কি? মা বাবা না? কথা বলেন না? এবং আত্মীয় স্বজন, শিক্ষকেরা তো এটা আনন্দ করে। এই আনন্দ করাটা এটা উচিত, এটা অনায়াসেই আনন্দ উল্লাস শেষে যায়। অথবা মনে করুন আপনার একটা সন্তান আমেরিকা থাকে, একটা সন্তান জাপানে থাকে, যেখানেই থাকুক ভালো অর্থ কড়ি উপার্জন করে, অথবা কোনো ছেলে শিল্পপতি হয়ে গেছে, এটা তো মাতা পিতার একটা আনন্দের খবর। কথা বলেন না, ঠিক না? অথবা আপনার ঘরে অনেক গোল্ড আছে, অনেক স্বর্ণ অলংকার আছে, আপনার অনেক জায়গা জমিন আছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, কলকারখানা আছে, এগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক জিনিস। কিন্তু আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ, আমি যে কোরআন দিলাম
এই কোরআনের চাইতে সর্বশ্রেষ্ঠ মূল্যবান জিনিস পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন সকল কিছুর চাইতে তুমি কি মূল্যবান, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়া দেয়। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলি আল্লাহু আকবার। অগর আসলে আপনি মানুষদেরকে জানায়া দেন, আপনি মানুষদেরকে জানা দেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমতে তারা যেন আনন্দ উল্লাস করে, আনন্দ প্রকাশ করে। তারা যে সমস্ত সম্পদ তারা কুক্ষিগত করেছে, জমা করেছে, সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এবার আসুন মুফাসসিরিনে কেরাম কি বলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদলুন মানি আয়াল কোরআন, রহমত মানি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমত মানি হলো কোরআনের যে অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দিলেন, এটাই হলো আল্লাহ পাকের বড় রহমত। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এখানে বলা হলো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এই আয়াতের তাফসীর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফদল মানে হচ্ছে আল্লাহর কোরআন। কন্যা আল্লাহু আকবার। মানে অনুগ্রহ। পৃথিবীতে যত অনুগ্রহ আছে, শ্রেষ্ঠ অনুগ্রহ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মানব গোষ্ঠীর জন্য আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। এবং রহমত হচ্ছে এই যে আপনারা এখানে তাফসীর শোনার জন্য সমবেত হলেন, এটা আল্লাহর দয়া। এটা আল্লাহর কি? অনেকে ইচ্ছা করে কিন্তু এই জান্নাতের ফুল বাগানে আসতে পারে না। কথা বলেন না, ঠিক কিনা? এজন্য মুফাসসিরিনে কেরাম হযরতে মুজাহিদ এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি তারা বলেন, ফদল মানি হলো ঈমান। ফদল মানে কি? ঈমান। এক একজন মুফাসসির এক একজন দৃষ্টিভঙ্গি থাকে। ফজল মানি হলো ঈমান এবং রহমত মানি হলো আল্লাহর কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একদিকে আমরা ঈমানদার, আরেক দিকে আমরা কোরআনওয়ালা। আল্লাহ আমাদেরকে ঈমানের সম্পদ দিয়ে আমাদেরকে মূল্যায়ন করছেন এবং আমাদেরকে কোরআন প্রেমিক বানাইয়া আল্লাহ পাক বলছেন, আল্লাহ রহমত এবং অনুগ্রহে তোমরা আনন্দ প্রকাশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন, কোরআনের আয়াত প্রমাণ করছে পৃথিবীতে যত সম্পদ আছে, যত ধনভাণ্ডার রয়েছে, সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহর কোরআন এবং ঈমান। যারা বলেন না সুবহানাল্লাহ। একটা রিকশাওয়ালার মূল্য আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের চাইতেও বেশি হবে যদি সে ঈমানদার হয়। কথা বলেন না, ঠিক কিনা? একটা দিন মজুর খেটে খাওয়া মানুষ আমার রবের কাছে ডোনাল্ড ট্রাম্পের চাইতেও সম্পদশালী, অনেক মূল্যবান। ইলন মাস্কের চাইতে অনেক মূল্যবান। আজকে অনলাইনে দেখলাম পৃথিবীর ষষ্ঠ আবার ধনী হয়ে গেছে ইলন মাস্ক। টাকা পয়সার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্পদের কোনো মূল্য নাই যেহেতু তুমি ইমানদার হতে পারো নাই। এই সম্পদের কোনো মূল্য নাই যেহেতু তুমি কোরআনওয়ালা হতে পারো নাই। কথা বলেন না, ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আমার, এই কোরআনের সুধা পান করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের বাড়িঘরে ছেড়ে দিয়েছিলেন। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে বাড়িঘর ছেড়ে দিয়েছিলেন। একজন সাহাবী ছিল ইসলাম গ্রহণের আগে, তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বলেন? আব্দুল উজ্জা। বয়স তার মাত্র 20 বছর। আব্দুল উজ্জা চাচার কাছে থাকতো, গরিব ছেলে। একদিন চাচাকে বলছে, চাচা একজন নবী আসলো মক্কা শহরে, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? হ্যাঁ, আমিও শুনেছি একজন নবী। আমারও তাই মনে হয়, সে আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন?
তার প্রতি ঈমান আনবেন। কয় না, আমার দ্বারা এটা সম্ভব না, আমি বাপ দাদার দিন না ধর্ম ছাড়তে। তবে চাচা, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবো। কয় আমি আপনাকে জানানোর আগেই আমি গোপনে গোপনে শাহাদা পড়ে নিলাম, এবং আজকে আপনার সামনে আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। চাচা বলছে, ভাতিজা, কাজটা কিন্তু বেশি ভালো করো নাই, এটার রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। আমি যে তোমাকে ঘর দিয়েছি, জায়গা জমিন দিয়েছি, সব কিছু তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছে, চাচা, আপনারা বাড়িঘর কেন, তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। চাচা তখন এই কথা বলল। ভাতিজা বলছে, ওগো আমার চাচা, আপনারা জায়গা জমিন ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম। চাচা এবার বলছে, পরনে যে কাপড় চোপড় আছে, সমস্ত কাপড় চোপড়গুলা খুলে দিয়ে উলঙ্গ হয়ে আমার এলাকা ছেড়ে চলে যান। কত বড় কঠিন পরীক্ষা! উলঙ্গ হওয়ার জন্য বলছে। ভাতিজা অনেক গরিব মানুষ, চাচার কাছে লালিত পালিত হলেন, প্রস্তাবনা করলেন, আজকে ছাড়তে হবে তোমাকে সব কিছু। ভাতিজা বলছে, চাচা, প্রয়োজনে আল্লাহর জন্য, রসুলের মহাব্বতে, কালিমার মহাব্বতে জামা কাপড় পর্যন্ত ছেড়ে দিব, মগর আল্লাহর উপরে যে ঈমান আনলাম, রসুলের উপরে যে ঈমান আনলাম, ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবারে তিনি চলে এলেন মক্কা নগরীতে। বাড়িতে এসে মাকে বললেন, মাগো, মা তার যুবক বয়সের ছেলেকে দেখে চোখে হাত দিয়ে ফেললেন, আহারে বাবা, তোমার এই দুর্দশা কেন? মা লজ্জা স্বরে বললেন, বাবারে, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, মাগো, চাচা আমার উপরে নির্যাতন শুরু করে দিয়েছি, আমি শুধু ঈমান আনার কারণে আজকে আমাকে সম্পদ ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো, আমার কাপড় চোপড়গুলি পর্যন্ত খুলে রেখে দিয়েছে। মা, তোমার কাছে কোনো কাপড় চোপড় আছে কিনা? মা বলছে, বাবারে, আমার কাছে তো এমন কোনো কাপড় চোপড় নাই, অতিরিক্ত কি দিয়া তোমাকে আমি সাহায্য করতে পারি? শেষে বললেন, বাবারে, একটা ছেঁড়া কম্বল আছে, এই কম্বল দিয়া তুমি তোমার লজ্জাস্থানটা ডেকে নাও। সুবহানাল্লাহ। কোন রকম লজ্জাস্থানটা ডেকে নিলেন, হাঁটু পর্যন্ত কম্বলটা আসে না। এই ছাড়া কম্বল পরে সোজা মক্কা থেকে রওনা করলেন 420 কিলোমিটার রাস্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কায় নাই, মদিনায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় এমন আবেগ উৎপেলিত হয়ে গেল, দুনিয়ার কোনো শক্তি আব্দুল উজ্জাকে আটকাইতে পারছে না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এভাবে তিনি অনেক কষ্ট করে, না খেয়ে না দেখ, আব্দুল উজ্জা চলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। কারণ আমার নবী এত এক চমৎকার লোক, এত সুন্দর ভাষা সে শুনেছে, এত সুন্দর নুরানি চেহারা, যেই চেহারা পূর্ণিমার চাঁদকে পর্যন্ত হারাইয়া দেয়। এজন্য বন্ধুগণ আমার, আব্দুল উজ্জা কয়েকদিন লাগায়া হেঁটে হেঁটে মসজিদে নববীর মধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে গেলেন। আমার নবীজি হুজরাখানা থেকে বের হয়ে আসলেন। দেখতেছে লোকটা চুলগুলো উস্কো খুস্কো, ক্ষুধার্ত, চেহারাটা শুকায় গেছে। বলছে, তোমার এই অবস্থা কেন? কি ব্যাপার? তুমি কি খাবার দাবার খাওয়া নাই? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান আনছি, অপরাধী, আজকে ছেঁড়া কাপড় নিয়া মসজিদে নববীতে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি নাম? বলছে, আব্দুল উজ্জা। আল্লাহ নবী বললেন, আজ থেকে আব্দুল উজ্জা হবে না, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। বলছো, আমার আহলে সুফফাবাসীরা, আহলে সুফফার মধ্যে যারা আছো,
আব্দুল্লাহকে তোমরা কোরআন শিখাও, আব্দুল্লাহকে কোরআন শিখাও, সহি কোরআন শিক্ষা দাও। আব্দুল্লাহ এবার কোরআন শিখে গেল কয়েকদিনে, দিনও তেলাওয়াত করে, রাতও তেলাওয়াত করে, এবার আওয়াজে কোরআন তেলাওয়াত করে। সাহাবীরা গিয়ে রাসূলুল্লাহকে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যেভাবে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াতে বাধা দিও না। আব্দুল্লাহর ইমানের মূল্য এত বেশি, এত পরীক্ষা দিয়েছি, পরনের কাপড় নিয়ে পর্যন্ত আমার কাছে আসতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, তাবুক যুদ্ধ যখন শুরু হলো, সাহাবাগণ অকাতরে আল্লাহর রাস্তায় দান করা আরম্ভ করল। আব্দুল্লাহর কাছে কিছুই নাই, সবাই সাধ্য মতো দান করলো। আবু বকর ঘরের থালা বাটি, লবণের বাটি পর্যন্ত রাসূলুল্লাহর সামনে হাজির করে দিলেন। বিশ্বনবী বললেন, আজকে সকলের আগে আবু বকরের দানগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি কিছুই দিতে পারলাম না, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আজকে তাবুক যুদ্ধে শহীদ হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাজুরের ছাল এনে আব্দুল্লাহর হাতে তুলে দিলেন আর দোয়া করলেন, ওগো রব, আব্দুল্লাহর রক্তকে তুমি কাফিরদের জন্য হারাম বানায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর রক্ত কার জন্য হারাম? কাফেরের হাতে যেন আব্দুল্লাহ নিহত না হয়। আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় সপ্রসাদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আপনি কি দোয়া করলেন? আমার নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরের মধ্যে ঘরের ভিতর মৃত্যুবরণ করো, আমার রব তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এমন মৃত্যু ঠিকই ওই তাবুক যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিলেন 2 লক্ষ রোমান সৈনিকের বিরুদ্ধে। যখন কাফেরেরা শুনল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসতেছে 30,000 সৈন্য নিয়ে, তারা উল্টা পথে শুধু দৌড়াচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকর্ষণ আছে, কাফেরদের জন্য তিনি একটা বাঘ বানায় আল্লাহ তাআলা তাকে পাঠালেন। ওই নাম শুনে ওরা অস্ত্র বিনা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে। আল্লাহু আকবার বলেন। কয়েকদিন পরে আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। জানাজা হয়ে গেল। কবরের ভিতরে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন। লাশটাকে আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে নিয়ে যাচ্ছেন। একটা বাতি ধরলেন, বাতিটা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, ওমর, এই লাশের সঙ্গে বেয়াদবি করবা না, অনেক যত্ন করে আদবের সঙ্গে তোমার ভাইয়ের লাশটা কবরে নামাও। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর কাছে আল্লাহর নবী সেদিন দোয়া করলেন, ওগো রব, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর উপর সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার বলেন না? এই লোকের কি আর জাহান্নামের আযাবের কোনো ভয় আছে? কথা বলেন না, ভয় আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা ওয়ালিউল্লাহ হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের ভয় নাই, তাদের টেনশন নাই, তাদের কোনো চিন্তাও নাই, কবরও নাই, হাসরও নাই, মিজানও নাই, পুলসিরাতও নাই, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমানের পরীক্ষা আছে না নাই? কথা বলেন। হাদি কেন জীবন দিল? শরীফ ওসমান হাদি, তার লক্ষ্য ছিল
একটা ইনসাফের রাষ্ট্র কায়েম হবে। সেই রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের সংবিধান হবে আল্লাহর কোরআন, বিশ্বনবীর সুন্নাহ। এই সংবিধান ছাড়া পৃথিবীতে কেন, বাংলাদেশ কেন, পৃথিবীর মধ্যে শান্তি আসতে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের বড় দুর্ভাগ্য, 71 সনে এই দেশকে আমরা একটা মানচিত্রই পাইছি, আসলে স্বাধীনতার সফলতা আমরা পাই নাই। কি রাগ করতেছেন নাকি? আমরা কি আসলে স্বাধীনতার সুফল পাইছি? পাকিস্তানিরা জ্বালাইলো অনেক বছর, ভাবলাম শেখ মুজিব এবং জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল একটু শান্তির আশায়। কথা বলেন না, ঠিক নয় কি? তাহলে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, কিন্তু আসলে প্রকৃত স্বাধীনতার যেই সফলতা, সুফল, যে আরাম আয়েশ, আসলে কি আমরা সেটা পাইছি? এদিকে পাইছেন মনে হয়? কথা বলেন না, পাইছেন? বিগত 16 বছর খুব আরামে ছিলেন না? কথা বলেন না, আরামে ছিলেন না? দলীয় লোক ছাড়া সবাই ছিল বিপদে, ঠিক কিনা বলেন? আমরা চাই সুশাসন। একটা অমুসলিমও যদি এই দেশের ভিতরে থাকে, ইসলাম সব চাইতে, কি মুসলমান কি অমুসলমান, সকলের ক্ষেত্রে একটা ইনসাফ রাষ্ট্র উপহার দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ। কথা বলেন, ঠিক কিনা? এজন্য 1971 সন থেকে 2025 সন পর্যন্ত আমরা এখনো প্রকৃত শান্তি খুঁজে পাই নাই। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি কেন দিলাম? মগর আসলে আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আপনার উপর অবতীর্ণ করলাম যাতে করে মানুষেরা যে পুঞ্জীভূত অন্ধকারের ভিতরে ডুবে আছে, ওই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আলোর পথ কোরআনের পথ, আলোর পথ জান্নাতের পথ। কথা বলেন না, ঠিক কিনা? আলোর পথ রাসূলুল্লাহর শেখানো পথ, আলোর পথ সাহাবায়ে কেরামের পথ। কোন ওই মানুষের কার্ল মার্কসের মতবাদ, ডারউইনের মতবাদ, কোন মানুষের মানব রচিত জীবন বিধান আমাদের জীবনকে আলোকিত করতে পারে না কোশ্চিন কাল, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, আজকে আমাদেরকে অন্ধকার চেপে ধরেছে। আসলে ভারতীয় আগ্রাসনের কারণে আমাদের এই দেশ কখনো সুখে থাকতে পারতেছে না। কথা বলেন না, ঠিক কিনা? ওসমান শরীফ, ওসমান হাদিকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সে যখন বজ্রকণ্ঠে কথা বলা শুরু করে দিল, ইন্ডিয়ার র কর্তৃক আসলে এই সাজানো এই ঘটনাটা সম্পূর্ণ ইন্ডিয়া শকে হচ্ছে। আজকেও খুলনাতে এনসিপির একজন নেতাকে একই কায়দায় একই স্টাইলে শরীফ ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, তাকেও এমনিভাবে গুলি করা হয়েছে। সেও বাঁচে কিনা সন্দেহ আছে। তাহলে এইভাবে আতঙ্ক তৈরি করছে আমাদের দেশের ভিতরে, আমাদের স্বাধীন দেশটাকে অস্থিতিশীল করছে। আমরা আজকে এ মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো দেশের আনুগত্য আমরা মানব না, কোন দেশের খবরদারি বাংলার স্বাধীন চেতা মানুষেরা কোশ্চিন কালেও মানবে না, ঠিক কিনা বলো? প্রয়োজনে আমরা আবার যুদ্ধ করব, আবার আমরা যুদ্ধ করব ইসলাম এবং দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, ঠিক কিনা বলো? প্রিয় সাথী বন্ধুগণ, ভয় পেয়ে গেলে হবে না। ওই এক হাদি মারা গেছে, এখন লক্ষ লক্ষ যুবক তারা শপথ করছে আমরাও সবাই হাদি হব, তবে এদেশকে জালিমদের রক্ত চক্ষু থেকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ আমার, পুঞ্জীভূত অন্ধকার থেকে যদি বাঁচতে চাই,
অন্ধকার থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আল্লাহ বললেন নগর রাসূল এই কোরআনের জন্যই নাজিল করলাম। আপনি মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারবেন, আলোর পথে নিয়ে আসতে পারবেন। ঘোর অন্ধকার থেকে আপনি মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এটাই হলো কোরআন। এই আলো আমাদের ব্যক্তি জীবনে আলো দিবে। কোন রাজনীতিবিদ যদি কোরআন মেনে চলে তার জীবন আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من قال به صدقا ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল সে যেন সত্য কথা বলল। যেই ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোরআন দিয়া বিচার ফয়সালা করবে, আমার নবীজি বলেন সে যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলো। আল্লাহু আকবার বলবেন না? যেই ব্যক্তি এর পথে আহ্বান করবে তাকে সুপথ দেওয়া হবে, সুপথে পরিচালিত করা হবে। এজন্য বন্ধুগণ আমার, এই কোরআন কোনোদিন পুরাতন হবে না। এটা বড় আশ্চর্য এক কিতাব। আল্লাহর নবী অপর হাদিসে বলেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন, কোরআনের বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। এই কোরআন কোনোদিন পুরাতন হবে না। এই কোরআন হচ্ছে হেদায়েতের মশাল। এই কিতাব জ্ঞান বিজ্ঞানের এক কুল কিনারাহীন অগাধ জলদি। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় সাথী ও বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বোঝাচ্ছেন কোরআন হচ্ছে এক বিস্ময়কর কিতাব। এটা কোনোদিন পুরাতন হবে না। এটা কোনোদিন কি হবে না? পুরাতন। যেমন ওসমান হাদি যখন ইন্তেকাল করবে তার আগের দিনও চিকিৎসকেরা বলেছে তার হার্টবিট ঠিক আছে, তবে ব্রেন অকেজু। ব্রেন কি? অকেজু। চিকিৎসা বিজ্ঞান আরও আগেও বলেছে মানুষের বডির ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্রেন। কিন্তু আল্লাহর নবী ১৫০০ বছর আগে বললেন মানুষের বডির ভিতরে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে তার কাল্ব। তার কি? কাল্ব, হার্ট। কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সালাহাল সালাহাল জাসাদু কুল্লু ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল্ব। মানুষের দেহের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরাটা যদি সুস্থ হয় গোটা বডিটাই সুস্থ। কন্যা সুবহানাল্লাহ। ওটা যদি অসুস্থ হয়ে যায় মানুষের গোটা বডিটাই অসুস্থ হয়ে যায়। আর সেই জিনিসটার নাম হচ্ছে হার্ট, কাল্ব। ওসমান হাদি যেদিন মারা যাবে সেদিন 2024 সালে বিজ্ঞানীরা প্রমাণ করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে, আসলে মানুষের শরীরের ভিতরে হার্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। হার্ট সার্কুলেশন যখন বন্ধ হয়ে যাবে মানুষের জীবনও চলে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে একদিন আগেও তার ব্রেনটা ছিল অকেজ ওসমান হাদির, কিন্তু হার্ট সার্কুলেশন ঠিক ছিল, কিন্তু ব্রেনে তার রক্ত যাচ্ছিল না। হার্ট সার্কুলেশনে বেঁচে ছিল সে কৃত্রিম উপায়ে। কিন্তু যখন হার্টটা বন্ধ হয়ে গেল সে দুনিয়ার সফরও শেষ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন হচ্ছে বিস্ময়কর এক কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন কোনোদিন ওয়ালা তুবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হবে না, বরং এটা আলো দিয়ে হেদায়েতের মশাল দিয়ে আল্লাহ তাআলা এটা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং জ্ঞান বিজ্ঞানের অগাধ জলদি দিয়া আল্লাহ এটাকে পরিপূর্ণ করে দিলেন। সুতরাং পৃথিবী যতদিন থাকবে, এই কিয়ামত পর্যন্ত কোরআন যতদিন থাকবে ততদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। কোরআন একটা সময় আল্লাহর কাছে চলে যাবে, আরশে আজিমে গিয়ে গুনগুন করে শব্দ করবে। তখন আল্লাহ বলবেন, কোরআন তোমার কি হয়েছে, কেন তুমি দুনিয়া ছেড়ে চলে আসলে? তখন কোরআন সেদিন বলবে, আয় আল্লাহ,
আমাকে মানার মতো লোক দুনিয়াতে আর এখন নাই। কোরআন যারা ফলো করত, কোরআনের যারা ইত্তেবা করত, ওই সমস্ত লোকগুলা সব মারা গেছে। সুতরাং দুনিয়াতে থাকার আর আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তখনই সিদ্ধান্ত নেবেন, ইসরাফিল, যেহেতু আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক দুনিয়াতে নাই, দুনিয়া ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ বলেন। তার পৃথিবী টিকে আছে ইমানদারের কারণে। কার কারণে? একজন লোক যদি আল্লাহ আল্লাহ বলার মতো থাকে দুনিয়ার মধ্যে, তাহলে আল্লাহ কোনোদিন ইসরাফিলকে বলবেন না এটা ধ্বংস করে দাও। কিয়ামত হবে কাফেরদের উপর। ওই ইসরাফিলের সিংহার আগে সমস্ত ইমানদারকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে তুলে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যমণি জৈনপুরের পীর সাহেব হুজুর আমাদের মাঝে এসেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে ওনাদের কারণেই আল্লাহর ওলিদের পদচারণার ফলে আল্লামা সাঈদীর মতো আলেম সৃষ্টি হয়েছে। কথা বলেন না, ঠিক কিনা? আমরাও আসলে কথা বলতেছি ওনাদের দোয়ায়। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তৈয়বা দান করুক। সবাই বলি আমিন। হুজুরের দোয়া নেবার জন্য আসলে অনেক আগ্রহে ছিলাম। তো ভাইরা আমার জন্য দোয়া করবেন, আমিও হুজুর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করেন। আমিন।